আরণ্যক বনভোজন উদ্যানে পশু পাখি পাচারের অভিযোগ, আটক ৩। বারুইপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে আদিগঙ্গার ধারে অবস্থিত আরণ্যক বনভোজন উদ্যানকে ঘিরে পশু পাখি পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, উদ্যানে আগে ১৩টি ময়ূর, একাধিক কচ্ছপ ও টিয়া পাখি ও বিদেশি প্রচুর পাখি ছিল। বর্তমানে সেখানে একটি ময়ূর ও বিদেশি পাখি নেই বলে অভিযোগ। পাশাপাশি পাখি ও কচ্ছপ বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী উদ্যানে গিয়ে পরিস্থিতি দেখে পুলিশে খবর দেন। অভিযোগ পেয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এবং বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে আটক করে। ধৃতদের মধ্যে একজন দাবি করেছেন, একটি ময়ূর মারা যাওয়ার পর সেটিকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। তবে জাতীয় পাখির মৃত্যুর পর বন দপ্তরকে কেন জানানো হয়নি, সরকারি নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হয়নি কেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৌতম চক্রবর্তী। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ তরতাজা যে ময়ূরগুলো ছিল সেগুলো সব মরে গেল, কি হলো এগুলো? দেখুন, তৃণমূল কাউন্সিলর, তৃণমূল দলেরা 15 বছর ধরে গরু, বালি, কয়লা, খাদান সব চুরি করেছিল, আমরা জানি। আর আমরা আজ বারুইপুরবাসীরা দেখতে পারলাম যে তারা পশু চোর, একটা অবৈধ পশু চক্র বারুইপুর পৌরসভার 17টা কাউন্সিলর সহ তাদের যারা আধিকারিকরা আছে তারা চালাতো। এই বারুইপুর আরণ্যক বনভোজন উদ্যান, এটা বারুইপুর পৌরসভা পরিচালিত একটা পশুদের পার্ক। সেখানে ময়ূর ছিল 13খানা। হঠাৎ রাতারাতি সেই ময়ূরগুলো গায়েব হয়ে গেল। বারুইপুরবাসী বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্কে আসে, সন্ধ্যেবেলা তারা জিজ্ঞেস করলো, বলছে নাকি বাজ পড়ে মারা গেছে। বাজ পড়ে 13টা ময়ূর মারা গেল। আজকের আমরা এলাম, বারুইপুরের প্রচুর মানুষ বলছে আমাকে, আমি এলাম। যখন এসে যারা এই পার্কটি পরিচালনা করে তাকে জিজ্ঞেস করলাম, প্রথমে বললো ময়ূর নেই, ময়ূরের কোনো পারমিশন নেই। পৌরসভা এখানে ময়ূর রাখছে, জাতীয় পাখি, তার কোনো অনুমতি নেই। পরে বলছে না, মারা গেছিলো, আমরা পুঁতে দিয়েছি। যিনি দেখাশোনা করে সেই ছেলেটা বলছে ওখানে পুঁতেছি। পল্লববাবু, যিনি মানে পৌরসভার সব দায়িত্বে, তিনি হঠাৎ ছুটে এসে বলছে না, আমি ওখানে পুঁতেছি। একটা জাতীয় পাখি মারা গেলে অ্যানিমেল অ্যাক্ট অনুযায়ী বন দপ্তরকে খবর দিতে হবে। বন দপ্তর আসবেন, তারা সেটাকে দেখবেন, পোস্টমর্টম হবে, তারপর সেই পাখিটিকে তারা ঠিক করবে কি করবে। এরা সেই পাখিকে বলছে আমরা পুঁতে দিয়েছি, আবার কেউ বলছে পাখি নেই, পাখি ছিল না। পুরো চোরাই চক্র, পশু চোরাই চক্র বারুইপুর পৌরসভার অধীনে প্রত্যেকটা কাউন্সিলর মিলে জড়িয়ে এটা করছিল এবং তাদের মাথা বসেছিল, তারা বসে থেকে এটাকে চালাচ্ছিল। যাই হোক, আমরা দেনান বারুইপুর থানার আধিকারিককে জানাই, উনি এসছেন। উনি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকারও করে নিয়েছে যে এটা অবৈধভাবে চলতো, এর কোনো অনুমতি নেই। এখন আমরা আইনের কাছে, প্রশাসনের কাছে কমপ্লেন দিচ্ছি, আমরা ন্যায় বিচার চাইছি। বারুইপুরবাসীর হয়ে যে একটা শিশুদের পার্ককে সামনে রেখে যে এই বিরাট বড় একটা চোরাই পাচার চক্র এই কাউন্সিল। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।